২০০৮ সালে ক্ষমতায় আসার পর টানা ১৫ বছরের বেশি সময় ধরে দেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এ সময় ১৫,৫৮,২০৬ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য ঘেঁটে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র দেখা গেছে। ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন শেখ হাসিনা। এ সময় সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। ২০২৪ সালে পদত্যাগ করে শেখ হাসিনা যখন দেশ ছেড়েছেন তখন বাংলাদেশের সরকারি ঋণ ১৮,৩৫,০০০ কোটি টাকা। অর্থাৎ গত দেড় দশকে আওয়ামী লীগের শাসন আমলে সরকারের ঋণ বেড়েছে ১৫,৫৮,২০৬ কোটি টাকা। এ সময় বৈদেশিক ঋণের পরিমাণও বেড়েছে অস্বাভাবিক আকারে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৯-১০ অর্থ বছরে বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ১,৬১,০২০ কোটি টাকা। তবে ২০২৪ সালের মার্চ শেষে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণের পরিমাণ $৭৯ বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৯,৩২,০০০ কোটি টাকারও বেশি। এ সময় বিপুল অর্থ পাচার হয়েছে ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশ থেকে অন্তত ১৪,৯২০ কোটি বা $১৪৯.২০ বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত ১৭,৬০,০০০ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে মাত্র $১৬ বিলিয়ন কম। রায়হানা মুন, সবার কথা।